الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات قال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم إنما يؤمنوا بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون بسم الله الرحمن الرحيم من ذكر الله ففاز فإنه من خشية الله حتى وصب الأرض من دموعه لم يعذب يوم القيامة ওরে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল ওরে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তোদের মসজিদ আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তোদের মসজিদ এমনি করে ভাঙবে তোর হৃদয় রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল অবুঝ হয়ে থাকবি কতকাল ভয়ে ভয়ে মারামারি ভয়ে ভয়ে মারামারি কেন করো আব্দুল বারি ভয়ে ভয়ে মারামারি কেন করো আব্দুল বারি এমনি করে ধ্বংস হবে এমনি করে ধ্বংস হবে দোষের
মুসলমান রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল অবুঝ হয়ে থাকবি কতকাল এই ভারতের সংবিধানে এই ভারতের সংবিধানে সকল জাতি ধর্ম মানে এই ভারতের সংবিধানে সকল জাতি ধর্ম মানে মন্দিরেতে ঘণ্টা বাজে মন্দিরেতে ঘণ্টা বাজে আবার মসজিদে আজান হলে আবার মসজিদে আজান হলে বলে সত্যদোষান রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল ও রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল এই ভারতের সংবিধানে এই ভারতের সংবিধানে সকল জাতি ধর্ম মানে আমরা ভারতের চর্চিত হয় আপন আপন ধর্ম আমরা মানি না হিন্দুরা ধর্ম মানে সামনে গেল কালী পূজা দশরা পূজা কত ঢোল ঢাল কত কি গা বাজলো বম ফুটলো কি ফুটলো কোন আওয়াজ হয় না যখন মসজিদে আজান হয় মানুষের কানের পর্দা ফেটে যায় তার জন্য বলছে মসজিদে যখন আজান হয় অমুসলিমদের কানের পর্দাটা ফেটে যায় তার জন্য বলছে শব্দ দূষণ তাদের জন্য আজানের শব্দটা ভালো নয় বসলে আরে মুসলমান বসলে আরে মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান বসলে আরে মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান নির্যাতিত হয়ে ফেলে নির্যাতিত হয়ে ফেলে চোখের জল রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল অবুঝ হয়ে থাকবি কতকাল মুর্শিদ কুলি ছিল মুর্শিদ কুলি ছিল কাকা মাসে তৈরি করলাম নামাজ পড়তে গিয়ে দেখা যায় নামাজ পড়তে গিয়ে দেখা যায় শহীদ হলো মুসলমান রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তোদের মসজিদ এমনি করে ভাঙবে তোর হৃদয় রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما وبك نستعين يا فتاح رب يسر ولا تعسر وتمم الخير সম্মানিত নির্বাচিত এ সভার সভাপতি ও আমার সামনের ছোট বড় ভাই ও বাবাজিরা ও আমার পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা আপনাদের সম্মুখে আল্লাহর রসুলবাণী আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি পরিবেশন করেছি ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সামনে রেখে সভাপতি সাহেব যতটা সময় দিয়েছেন তার মধ্যে বক্তব্য ইতি করবো মা তৌফিক ইল্লা বিল্লাহ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে বাড়ি থেকে বের হয়ে আপনাদের গ্রামে আল্লাহ উপস্থিত করিয়েছেন আমার কোনো বাহাদুরি নাই আল্লাহ যদি সত্যি না দিতেন তবে আমি এসে এখানে উপস্থিত হতে পারতাম না আপনারা যে এসেছেন একটি ইসলামী সভাতে
এই সভা কোরআনের সভাতে যে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ রহমত যদি বর্ষণ না হতো তবে আপনারা এসে উপস্থিত হতে পারতেন না। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা মানুষের সবচাইতে বড় পরিচয়। এবারে মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মানুষের সবচাইতে বড় কি পরিচয়, তবে চট করে আমরা বলে দেব টাকা। কিন্তু ইহকাল পরকালের যেটা সবচাইতে বড় পরিচয় সেটা হলো ঈমান। ঈমান না হলে দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। কি কেমন হচ্ছে রে ভাই? হ্যাঁ, আল্লাহ ঠিক করেন না গো, মাইকটা ঠিক করেন। হ্যাঁ, তখন দেই যা সবই শেষ হয়ে গেল। হ্যালো 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 হ্যালো, একটু ভাই বসি। এটা মেশিনের যন্ত্র জিনিস, মালিশের তো কোনো গ্যারান্টি নাই। যেটা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই যে জিনিসটা সবচেয়ে মানুষের প্রয়োজন সেটা হলো ঈমান। আর এই ঈমানের জন্য সারা দুনিয়াতে অশান্তি চলতে আছে। তাই আপনাদের সামনে মূল্যবান কয়েকটা কথা বলে, যেটা আমাকে দায়িত্ব দেওয়ানো হয়েছে, ইনশাআল্লাহ আমি সেদিকে এগিয়ে যাব। আল্লাহ রাসূল দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরে এই দ্বীনি দাওয়াত শুরু করলেন, মানুষদেরকে যখন বোঝাতে আরম্ভ করলেন, তারা বলতে আরম্ভ করেছে, এই মুহাম্মদ, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবার কোন একটা ধর্ম নিয়েছে আমাদের সামনে প্রচার করতে আছে, আমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য চেষ্টা করতে আছে। এইভাবে যখন আল্লাহ রাসূল দ্বীনকে প্রচার করতে আরম্ভ করে দিলেন, দাওয়াত যখন দিতে আরম্ভ করলেন, কিছু আংশিক মানুষ আল্লাহ রাসূলের সঙ্গী হলো, ইসলাম গ্রহণ করলো। অমুসলিমরা যখন জানতে পারলো যে মুহাম্মদ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনটাকে কবুল করে নিয়েছে, তারিখের পাতায় ইসলামের ইতিহাসে সুন্দরভাবে লেখা আছে, এমন একটা সময় যেত না, এমন একটা দিন যেত না যে আলশেষ মুসলমানদের উপরে অত্যাচার জুলুম হতো না। যত মুসলমানদের উপরে জুলুম হতো, যত মুসলমানদের উপরে আক্রমণ হতো, সুবহানাল্লাহ, মুসলমানদের ঈমানটা মজবুত হতো, আরো মজবুত হয়ে পড়তো। তারা দেখলো যে এইভাবে মুসলমানদের উপরে অত্যাচার করে জুলুম করে এদেরকে আমাদের সঙ্গী বানানো যাবে না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভিতরে দিয়ে দিয়েছে, এদেরকে দূরে হটানো যাবে না। এরা কি করলো? এরা বসে একটা আলোচনা শুরু করলো। আলোচনাটা কি? যে এদের পিছনে যে মেহনত করতে আছে, আজকে যেমন আপনাদের এই সভা একটা সভাপতি সাহেব আছেন, এই সভাপতিকে যদি মঞ্চে থেকে উঠিয়ে দেওয়া হয়, তবে এই মঞ্চটা আর চালানোওয়ালা কেউ থাকবে না, তাদের মনের ভাবনা। এইভাবে গোল টেবিল করতে আছে, আলোচনা করতে আছে, এখানে অবস্থায় আমার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসে উপস্থিত হলেন। যেমন উপস্থিত হয়েছেন, তারা আপসে আলোচনা শুরু করেছে যে আজকে যার বিপক্ষে আলোচনা শুরু করেছিলাম, ভাই একটু করে এটা কমিটি কিংবা মাওলানা সাহেবের একটা আদেশ, যে একটু করে আগে গেলে খুব ভালো। তো আগে তো জায়গাও দেখতে পাই না, হ্যাঁ, কোথায় আগে তো বলে একটু করে যদি লড়েন, হারকাত মে বরকত হয়, একটা কথা আছে, হারকাত মে বরকত হয়। না বলে একটা নারে তাকবীর দিতে সবাই দাঁড়িয়ে যাবেন, জায়গা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে এটা একটা ইসলামী সভা, পিছন দিকের মানুষকে বসার সুযোগ দেন। নারে তাকবীর, একটু দাঁড়ান না ভাই, দাঁড়িয়ে যান আল্লাহর ওয়াস্তে, কোমরটাও শার্ট হবে। হ্যাঁ, হারকাত মে বরকত হয় একটা কথা আছে, যদি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় তাহলে বরকত হয়। একটু শুনবেন না? হ্যাঁ, সভাপতি সাহেব বললেন একটু করে এগিয়ে আসেন, না দাঁড় হবেন, একটু করে এগিয়ে যান। হ্যাঁ, যারা পিছনে আছে তাদেরকে বলার বসার শক্তি দেন, বসার সুযোগ দেন, তাদেরকে আসার সুযোগ দেন, একটু করে এগিয়ে চলে আসুন ভাই। আধ হাত করে যদি এক বিদ্যা করে যদি আগান, অনেকটা জায়গা হয়ে যাবে, অনেকটা জায়গা হয়ে যাবে, একটু এগিয়ে আসেন। আমার নবী, বিশ্বের নবী,
তো জানেন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘিরে ফেলল। যেমনই ঘিরে ফেলেছে আল্লাহ রাসূলের উপরে অত্যাচার শুরু হলো, জুলুম শুরু হলো। চোপে চাপে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছেন, আবু বকর তুমি বাড়িতে চুপচাপ বসে আছো, তোমার নবী বিশ্বের নবী দোজাহানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার করতে আছে, বেয়াদবি করতে আছে। তাদের মহব্বত তাদের ঈমান একটুকু মিলাবে। যেমন এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, আগাদিক নয় পিছাদিক দেখাদেখি নয়, যেমনই শুনেছেন দৌড় বেগে ছুটতে আরম্ভ করেছেন। আমার নবী বিপদে পড়েছে, আমার নবী মুসিবতে পড়েছে, মুসলিমদের হাত থেকে বাঁচাতে হবে, কাফেরদের হাত থেকে বাঁচাতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় বেগে গিয়ে সত্যিকারই দেখছেন নবীর গলায় চাদর দিয়ে রশি দিয়ে তারা টানাটানি করতে আছে। এরা ইসলামের প্ল্যাটফর্মে দাঁড় হয়ে ইস্তেকামতের উপরে অটল হয়ে তাদের সামনে আল্লাহর কোরআনের বার্তাটা পৌঁছাতে আরম্ভ করে দিলেন, কোরআন পড়তে আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আতাকুনা রাসূলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ও কাফিরের দলেরা, ও বেদিনের দলেরা, কেন এই সমস্ত মানুষদের উপরে তোমরা অত্যাচার করো, কেন জুলুম করো, কেন দুনিয়া থেকে বিদায় করে দিতে চাও, কেন তোমরা কতল করতে চাও? শুধু যে তোমাদের সামনে মুখে বলে তা নয়, দলিল সহকারে বয়ান করে, তবু কেন তোমরা মুসলমানদের উপরে অত্যাচার করো? ফিলিস্তিনের মাঠের খবর আমাদের কাছে কি নাই? একটু আগে মাওলানা সাহেব বলছিলেন একইবারে মুসলমান মারা গিয়েছিল 11,271টা। তারা কি অপরাধ করেছিল, কি জুলুম করেছিল? সাহাবায়ে কেরামরা কি জুলুম করেছিল? আল্লাহ রাসূল কি জুলুম করেছিলেন? আল্লাহ রাসূলের এটাই চিন্তা ভাবনা ছিল যে মানুষ কেন জাহান্নামী হবে, কেন মানুষ কবরে ধরা পড়বে, হাসরের মাঠে কেন ধরা পড়বে, এরা কেন জাহান্নামে যাবে, এটাই আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা ছিল। কাউরে জমি দখল করতেন না, যে জমি দখল করে নিলাম আমি, জমিটাকে দখল করে নিব, এটা নয়। আল্লাহ রাসূল এই দিনের বার্তাটা পৌঁছাতে গিয়ে নবীকে মার খেতে পর্যন্ত হয়েছে, নিজের জন্মভূমিকে ছাড়তে হয়েছে শুধু এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে একটু কষ্ট করতে বলানো হচ্ছে, আজকে আমরা পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনের ভিতরে বলেছেন, যারা ঈমানদার, যারা পরেশগার, যারা আল্লাহ ভীরু, এরা মরণ বলে কোনো সময় ভয় পায় না, এরা কোনো সময় মরণ বলে চিন্তা ভাবনা করে না। এদের উপরে যতই অত্যাচার হোক না কেন, এদের উপরে যতই জুলুম হোক না কেন, এদের উপরে যতই প্রহার হোক না কেন, তাদের সামনে স্বর উচ্চ করে তাদের সামনে এটাই প্রমাণ করে দিবে আমার রব হচ্ছে আল্লাহ। তাই যে বলেছে আমরা মুসলিম, এই মুসলমানেরা রক্ত দিতে ভয় পাই না, মার খেতে ভয় পাই না। যোগ জামানা থেকে চলে আসছে, শুরু জামানা থেকে এরা, এদের উপরে যতই অত্যাচার হবে, জুলুম হবে, সূরা হামিম সিজদা যখন খুলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোরআনের ভাষায় বলে দিয়েছেন যে মুসলমানদের উপরে অত্যাচার যতই হোক না কেন, এরা ঈমানের পরিচয় দিয়ে দিবে। তাই আল্লাহ সুন্দরভাবে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিলেন, যখন মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানদের উপরে জুলুম হবে, তাদের মধ্যে কথাটা বের হবে, রাব্বুনাল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার শ্রেষ্ঠ কর্তা হচ্ছে আল্লাহ, আমার রিজিক দাতা হচ্ছে আল্লাহ, আমার মরণ দাতা হচ্ছে আল্লাহ, আমার শক্তি দাতা হচ্ছে আল্লাহ। ও মুসলিমের দলেরা, যতই তোমরা আমার উপরে
অত্যাচার করো না কেন, যতই জুলুম করো না কেন, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত খুন থাকবে, রক্ত থাকবে, রোগ থাকবে, আমার মধ্যে কথাটাই বের হবে, রব্বুল আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। বান্দিরা, ও মুসলমান নরনারীরা, তোমরা শোনো গো, আমাকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, কবরে আযাব দেখো নাই, তবু এইভাবে যখন আমার উপরে বিশ্বাস করে ঈমান তৈরি করেছ, ওরে আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোন সময় চিন্তা ভাবনা করিও না, কোন সময় ভয় পেও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, ওই মুমিনদেরকে খুশখবরি জানাচ্ছেন, আনন্দ জানাচ্ছেন, তোমরা খুশখবরি শুনে নাও। কিসের খুশখবরি? কিসের খুশখবরি একটু বলতে দেন, চাইতে টাকা। আমাদের বাড়ির পাশে একটা তালের গাছ ছিল, বুঝলেন, একজনকে তাল পাড়তে চাপালছে, চাপতে চাপতে পড়ে গেছে, তো লোকটা বলছে চাপতে চাপতে ক্যাচ, বুঝলেন, বুঝতে পারলেন না, চাপতে চাপতে ক্যাচ, বুঝতে পারেননি, মানে ছেলেটা পড়ে গেছে, যে তালের গাছে চেপেছে ও পড়ে গেছে, তো বয়স্ক মানুষ কইছে চাপতে চাপতে ক্যাচ, তো বুঝছেন, আমি এখানে টাকা চাইনি, টাকা চেয়েতাম আর 10 থেকে 15 মিনিটের মধ্যে, আমাকে চেয়েতে দিলেন না, তার আগে টাকা দিয়ে দিয়েছি। সভাপতি সাহেব বলছেন যে আরো বক্তা আছে, বুঝলেন, শোনাবার কিছু মন ছিল আপনাদেরকে, বহু দূর থেকে এসেছি, হ্যাঁ, সেই 10টা থেকে বাড়ি থেকে অলরেডি বের হয়েছিলাম, আস্তে আস্তে আপনাদের এখানে 5:35 হলো, তো যাই হোক, ওই যে সময় নাই, ইনশাআল্লাহ আপনাদেরকে শেষে আমি কিছু শোনাবো কথা। আচ্ছা, এতগুলো যখন মানুষ বসে আছেন, যতগুলো মানুষ বসে আছেন, আমার তো মনে হচ্ছে যে 10,000 20,000 করে চাই, যে সর্বপ্রথমে যে একজন 1,000 টাকা দিয়েছেন, সামনে যতগুলো মানুষ আছেন বসে, আমি মেহমান মানুষ, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। শাইখুল হাদিস বসে আছেন, মাওলানা সাহেব আমার ওস্তাদের মতো, জিজ্ঞাসা করে নেবেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। খুব তাড়াতাড়ি কারেন্টের মতো, যেমন সুইচ দিলেন, কারেন্টের এই বাতিগুলো দেখছেন জ্বলে যাচ্ছে, অন্যরকম জ্বলে যাবে। আমি এখানে যতগুলো মানুষ আছেন 1,000 টাকা করে টাকা দিতে পারবেন না ভাই? 1,000 টাকা করে কমপক্ষে আপনারা এখানে যতটি আছেন 100 জন, কমপক্ষে 1,000 টাকা করে হন তো, আল্লাহ রহমতে। মরলেই, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে, আর আপনার নাম আর আব্দুর রহমান থাকবে না, আব্দুল সত্তার আর থাকবে না, মৃত্যু চলে আসবে, মানুষটা মারা গেছে, এই কথাটা সবাই বলবে যে মারা গেছে, আব্দুর রহমান আর দুনিয়ার বুকে বেঁচে নাই। এই কবরটাকে আলোকিত করার জন্য, কবরে বাতি জ্বালাবার জন্য এই ইয়াতিম অসহায় যে মাদ্রাসা চলতে আছে, মনে হয় যে 200 আপে ছেলে মেয়ে আছে, এই অসহায় ছেলেদেরকে আহার দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য যতগুলো মানুষ আছেন চুপি চাপে বসে, হ্যাঁ,